যদি আপনার খবরের শিরোনামে থাকে হামলা, তাহলে বুঝবেন। আর যদি শিরোনামে পাল্টা হামলা থাকে অচল চরম উত্তেজনায়, যদি আপনার বিমানবন্দরগুলো বন্ধ থাকে, আর যদি ক্ষেপণাস্ত্র এক দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে আয়, তাহলে বুঝবেন আপনারা যুদ্ধের এক নতুন ধাপে আছেন। যদি নেতারা মারা যান আর 7 দিনের শোক শুরু হয়, তাহলে ভূ রাজনীতি এখন বাস্তবতার মুখোমুখি। 10 সালের 6 ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েল সেনারা ইরানের ভেতরে কয়েক জায়গায় হামলা চালায়া, কর্তৃপক্ষরা বলছে। আর প্রেসিডেন্ট ট্রাম্পের একটি পোস্টও একই কথা বলছে। তারা বলছে খামেনি মারা গেছে, ফলে 6 দিনের শোক ঘোষণা করা হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড আমেরিকার ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযান হুমকি দিয়েছে। উপসাগরীয় অঞ্চলের বেসামরিক স্থাপনা আক্রান্ত হয়েছে, বিমানবন্দরগুলো আক্রান্ত হয়েছে, হোটেলগুলো লক্ষ্য হয়েছে এবং এমনকি স্কুলও আক্রান্ত হয়েছে। অনেক হতাহতের খবর পাওয়া গেছে। মিনাব স্কুলে মর্মান্তিক হামলার ঘটনাও আছে। ইরান এখন উত্তরাধিকার সংকটে ভুগছে। একজন নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত 3 সদস্যের অস্থায়ী পরিষদ দায়িত্ব নিয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিতে পারে এবং বড় আকারের সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। খবরের জন্য নির্ভরযোগ্য সূত্রগুলো অনুসরণ করুন, সাবধানে থাকুন এবং যাচাই না করা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন।